এই প্রথমবার আমরা দুর্গা পুজোতে আছি, মানে বাড়িতে রায়গঞ্জে আমার শ্বশুরবাড়িতে। যেহেতু বম্বেতে থাকতাম সেই কারণে আর মানে একসাথে ঘোরাও হতো না, দেখা হতো না। এতদিন শুধু ফোনে দেখতাম, ওরা ফটো পাঠাতো। এই বছর ফার্স্ট টাইম যে আমরা একসাথে আছি, বেশ ভালোই লাগছে যে একসাথে ঘুরতে পারছি। আর অনেকদিন আর এই দিকটা না একদম মানে ওই গ্রাম তো সেই জন্য মুখগুলো, ঠাকুরের মুখগুলো বেশ খুব সুন্দর সুন্দর বানিয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে। আর আমাদের ওই দিকে কি মানে খুব মডার্ন বানিয়ে দেয়, মানে ঠাকুর মানে বোঝাই যায় না যে হ্যাঁ এটা ঠাকুর এই ধরনের। তবুও ওই যে বছরে একটা পুজো ভালো লাগে। আর যদিও আমরা অনেক দিন ছিলাম না সেই কারণে আর শ্রেয়সীরও এটা ফার্স্ট টাইম আর কি এইভাবে করে হেঁটে হেঁটে বা ঘুরে ঘুরে ঠাকুর দেখা। তো ওর খুব মজা লাগছে। আর কিছুক্ষণ পর মানে আর হাঁটতে পারছে না, গরম লাগছে, তো ফ্যানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। আর না হলে বলছে আমাকে কোলে নাও, মানে ওর পিসিদেরকেই বলছে। এবার আমি একটু নিচ্ছি, ওর পিসিরাও বেশি নিচ্ছে। হ্যাঁ, কিন্তু তবুও অত বড় বাচ্চাকে তো আর কোলে নিয়ে হাঁটা যায় না। তারপরেও তো আমরা অনেক কিছু ভুলাচ্ছি, ওকে বলছি, তারপরে এখানে ওখানে দাঁড়িয়ে আবার কিছুটা খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। আর সব জায়গাতে তো গাড়ি ঢুকবে না, সেই জন্য আবার অনেকটা গাড়ি রেখে দিয়ে আবার হেঁটে যেতে হচ্ছে। তো ওই টাইমটাতে মানে হাঁটাটা ওর মানে হচ্ছে না, মানে ফার্স্ট টাইম যেহেতু ওর জীবনের প্রথম এইভাবে ঘুরে ঘুরে ঠাকুর। আর ঠাকুর দেখতে গেলে হেঁটে হেঁটে মানে ভালো লাগে। তো যাই হোক, ও খুব এনজয়ও করছে, আবার ক্লান্ত হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে আবার প্রোগ্রামও হচ্ছে। তো এই যে এখানে তো প্রথমে চাপবেই না, ভয় পাচ্ছিলো। আর এখন চেপেছে তো আর মানে নামছেই না। ওকে আমরা বলছি বাড়ি যাবো বাড়ি যাবো, বাট ও শুনছেই না। আর তো যাই হোক, আমি এরা মানে প্রত্যেক দিনই ঠাকুর দেখতে বেরোয়, ননদ বর ছেলে নিয়ে। তবে আমার কিছু প্রবলেমের জন্য আমি বেরোতাম না। তো আজকে আমি বেরিয়েছি, আর শ্রেয়সীর বাবা আসলে আবার একদিন বেরোবো। আর সবাই ভাবছে যে দুর্গা পুজো কবে গেছে, আবার এই বছর আসছে। আসলে ওই যে ভিডিওগুলো থেকে গেছে, তারপরে মানে এক জায়গা থেকে এক জায়গা শিফট করা। তো